হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মধ্যে আজকে নিয়ে আসছি অ্যাডোবি ফটোশপের টুলসের ব্যবহার বিধি। সো এখানে টুলস আছে আপনার অনেকগুলা, এখানে টোটাল 20টা টুলস আছে। তো আমি প্রতিটায় 2টা করে বা 3টা করে অপশন দেখাবো। পুরোটা দেখা তো একবারে সম্ভব না, কারণ ভিডিও লং হয়ে যাবে, সেই কারণে আপনারা বোরিং হবেন। সেই জন্য আমি আপনাদের মধ্যে 2টা হোক বা 3টা হোক টুলসের ব্যবহার বিধি দেখাবো। সো বন্ধুরা, আমি একটি ছবি আগে থেকেই আমার নিয়ে রাখছি। তো আমি প্রথম টুলস যে আছে, প্রথম টুলসে হচ্ছে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখবেন যে রেক্ট্যাঙ্গুলার মার্কস টুল, এবং দ্বিতীয় টুলসটি হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কস টুলস। আর সেকেন্ড অপশনে যে টুলস আছে এটার নাম হচ্ছে মপ টুলস। এখানে ক্লিক করলে দেখবেন যে মপ টুলস লেখাটা উঠবে, মপ টুলস। আর এই প্রথমকের টুলসটা দিয়ে আমরা প্রথমে আপনাদেরকে ব্যবহার শিখাই। দেখেন যে এখানে যে 4 কোণের যে অপশনটা আছে, এটা হচ্ছে সিলেক্ট করার জন্য। যে আমি যে ছবি একটা নিয়ে রাখছি, এটা আমি এই যে সিলেক্ট করব। দেখেন এখানে মাউস দিয়ে আপনারা সিলেক্ট করবেন, টানে সিলেক্ট করবেন। দেখেন যে 4 কোণা একটা সিলেক্ট হয়ে গেছে। আপনারা যখন এটি সরাবেন, সেই জন্য আপনাকে মপ টুল ব্যবহার করতে হবে। তো সেই জন্য আপনারা মপ টুলস ক্লিক করে মপ টুলস ব্যবহার করে তো আপনারা এই যে ছবিটা দেখেন আলাদা করতে পারবেন, এবং সেটা দিয়ে আপনারা বড় ছোট করতে পারবেন। এই যে সাইডের যে আপনার 4 কোণা অপশনগুলো আছে, কোণা এগুলো দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এখানে যে অপশনটি আছে আরেকটা অপশন, সেটা হচ্ছে যে এই মপ টুলের যে অপশনটা আছে, এই যে মপ টুলের যে অপশনটা আছে, এখানে দেখবেন যে অটো সিলেক্ট এবং কি শো মানে এখানে যদি আপনি টিকগুলা উঠাই দিয়ে যান, তো এখানে আপনি শো করতে হবে না। এই যে চারো সেটের যে আইকন বার আসতেছিল, সেটা দেখেন শো করতেছে না। তো আমি এগুলা যদি সিলেক্ট করে দিই, এই যে দেখেন, তো তখন এখানে অটোমেটিক দেখবেন যে সাইডের 4 কোণাগুলো হয়েছে। তো এগুলা দিয়ে আপনি কম বেশি ছোট বড় করতে পারেন, ঠিক আছে, যেরকম ইচ্ছে সেরকম করতে পারেন। সো বন্ধুরা, আমি তৃতীয় অপশনে যাই। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন যে 3টা টুলসের ব্যবহার আছে। তো যা সবসময় অচরাচর আমরা 2টা টুলস দিয়ে ব্যবহার করি। একটা হচ্ছে লর্ডস টুলস, একটা হচ্ছে পলিগনাল লর্ডস টুলস। তো আমি প্রথমে টুলসটা দিয়ে দেখেন, এটাও আমি যেটা প্রথমে দেখাচ্ছিলাম যে রেক্ট্যাঙ্গুলার মার্কস টুল, এটা দিয়ে একই রকম এটা দিয়েও সিলেক্ট করা যায়। এটা দিয়ে আপনি যে দেখেন, এটা দিয়ে চিপে ধরে আপনি সিলেক্ট করতে পারেন। এই যে এটা দিয়ে সিলেক্ট করে আমাকে মপ টুল দিয়ে সিলেকশন করবেন। এখানে যে দ্বিতীয়টি অপশন আছে পলিগনাল লর্ডস টুল, এটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। এটা দিয়ে এইভাবে ধরে আপনি ছবিটা কাটতে পারেন। কাটে এখানে ক্লিক করে দিলেন, তারপর আপনি মপ টুল দিয়ে সরাতে পারেন। আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করবেন। সব বন্ধুরা, আজকে আমি আপাতত 3টা টুলসের ব্যবহার বিধি দেখালাম, এবং পরবর্তী ভিডিওতে আমি বাকি টুলসগুলো যে আছে সেগুলো আমি ভিডিও নিয়ে আসবো। সব বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনাদের জন্য ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।